কেন, আপনার কি মজা লাগে না? কারণ আপনার বয়স যে বেশি, আপনি একজন বুড়া, সেই হিসাবে আমার মতো মেয়ের সঙ্গে যে আপনি ঘোরাফেরা করেন, আপনি তো ভাগ্যের ব্যাপার। তুমি বলতেছো আমি বুড়া? যখন খেলাধুলা করি তখন কি বুড়া মনে হয়? বুড়া মানুষের তো পাওয়ার বেশি। এই যে আপনি আমার সঙ্গে কয়েকবার, এই জন্য তো বুঝতে পারছি। আগে তো শুধু মানুষের মুখে শুনছি, এখন তো বাস্তবে সেটা প্রমাণ হয়ে গেল। হ্যালো স্যার। শিল্পী। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলেন। বলেন স্যার। কোথায় তুমি? আমি মাত্র অফিসে আসলাম। মাত্র আসছি অফিসে? এখন তো 10টা বাজে। হ্যাঁ, অফিসে ঘন্টা খানেক হলো আসছি। কেন, আপনি অফিসে আসেন নাই? না ছিলাই তো। ও, কিছু বলছেন স্যার? হুম। আচ্ছা, আমি তোমাকে নিতে আসতেছি একটু পরে। তুমি এক জায়গায় যাবো। মানে? বলছি তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, কাজ আছে। আমি মাত্র অফিসে আসলাম, আমার অনেক কাজ, অনেক কাজ জমা আমার হাতে। কাজ করতে হবে না? আপনি আমাকে আগে নক দেন নাই তো স্যার। অনেক কাজ নিয়ে আমি মাত্র এই গুছাই নিয়ে আসলাম কাজগুলো। তোমার কাছে অঙ্কিতা করে দেবে না, বুঝছো? আমার কাজ তো আমাকে শেষ করতে হয়, অন্য কেউ তো করতে চায় না আমার কাজটা। আর শোনো শিল্পী, হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। আমি অঙ্কিতাকে বলে দিচ্ছি তোমার কাজ করে দেবে, বুঝছো? হুম। হ্যাঁ বলেন স্যার, কি করতে হবে আপনার জন্য? বললাম না তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায়? তোমার জন্য সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজ? কি সারপ্রাইজ, জানতে পারি স্যার? আরে বুকা, সারপ্রাইজ কি আগে বলা যায়? তাই? এটা হ্যাঁ, সরাসরি দিবেন আমাকে? হ্যাঁ, সারপ্রাইজ আছে। ওহো, ওই দিন আপনার সঙ্গে যে খেলাধুলা করলাম, ওটার জন্য সারপ্রাইজ দিবেন? ওই দিন যে আমি আইফোনের কথা বলছিলাম, ওইটা আমাকে দিবেন? আরে তুমি তুমি তোমাকে আইফোন দেই না কি দেই, তুমি আসো তারপর তো দেখবো। হুম, দেখবো তো অবশ্যই, কিন্তু এখন কাজ শেষ করে কখন আমি যাই আমার 5টার মধ্যে আমার বাসায় ফিরতে হবে। কোথায় যেতে চাচ্ছেন? তুমি এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে রেডি হয়ে আমাকে নক দাও। আমি তোমাকে এসে নিয়ে যাব। আর তুমি তো এমন কেন? জি স্যার। কেমন আমি? ফোন দিলেই বলো যে স্যার এটা দেন ওটা দেন। ওহো, চাইবো না? আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনার তো অনেক কিছুর মানুষ, আপনার অনেক বড় মনের মানুষ, তারপরে আপনার বয়স অনেক বেশি। আর আমি যে সুন্দর একজন, কি আর বলবো, আমাকে নিয়ে যাতে খেলাধুলা করেন, এই তো অনেক কিছু। এর বিনিময়ে কি চাই? সামান্য কিছু, এটা অনেক বেশি হয়ে যায়। আমি কি বলছি বেশি হয়ে যায়? তাহলে বলছেন যে আমি এটা চাই সেটা চাই, চাইবো তো। হুম। আমার ডিমান্ড তো অনেক বেশি, আপনার, আমি তো সেই হিসেবে আপনার কাছে কিছুই চাই না। তোমার সব ডিমান্ড পূর্ণ করে দেবো, সমস্যা নেই। তুমি আজকে আসো। এই যে, সেই হিসেবে তো আমি আপনার কাছে কিছুই চাই না। তোমাকে নিয়ে দূরে কোথাও গেলে কি সমস্যা হচ্ছে? স্যার, দূরে কোথাও যেতে পারবো না। আমি যে কোয়ার্টারে থাকি, ওখানে আমার বাবা মা সবাই থাকে। আমি এরকম ভাবে আপনার সঙ্গে বাইরে গেলে পারে আমার রাত হয়ে গেলে বাবা মার কাছে অনেক জবাবদিহি করতে হয়। আমি রাত্রে বাসায় যেতে পারবো না, আমি সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। হুম। তুমি খালি সন্ধ্যার আগে অফিস থেকে কোনো জায়গায় যাইতে চাও না কেন? স্যার, এর আগে তো কয়েকবার গিয়েছি, আমাকে জবাবদিহি করতে হয় বাবা মার কাছে। আমি আর তাদের কাছে এত মিথ্যা কথা বলতে পারি না, যদি তো আমার অনেক সমস্যা হয়ে যাবে স্যার।
হুম। আপনি বিষয়টা বুঝতে পারেন না? হুম, বিষয় তো বুঝতে পারছি। এই এই জন্য যেখানে যাই অফিসের কাজের ফাঁকি দিয়ে সন্ধ্যার আগে আমাকে বাসায় যেতে হবে। এই তো অফিসের ভিতরে তোমার সাথে খেলাধুলা তো ভালো লাগে না। বসুন্ধরাতে চলেন যাই, ওইখানে সুন্দর জায়গা ঘোরাঘুরি করা যাবে। বসুন্ধরাতে ওখানে শোরুম। কি? বসুন্ধরাতে তো মার্কেট করা যায়, আর তুমি যেখানে কেনাকাটা করা যায় সেই জায়গা গুলাতে যাইতে চাও না? ওইখানে তো মজা লাগে ঘুরতে। তাই নাকি? কেন আপনার কি মজা লাগে না? আমি যেখানে আপনার সঙ্গে ঘুরতে যাই। রাখবে না কেন? রগটো। কারণ আপনার বয়স যে বেশি, আপনি একজন বুড়া, সেই হিসাবে আমার মতো মেয়ের সঙ্গে যে আপনি ঘোরাফেরা করেন, আপনি তো ভাগ্যর ব্যাপার। এটা ও, তো মজা লাগারই কথা। আমার সাথে যে কত মেয়েরা ঘুরতে চাই সেটা কি তুমি জানো? কেন ঘুরতে যাই সেটাও তো আমি জানি। হুম। কে না চাইবো আপনার সাথে ঘুরতে যাইতে? আর তুমি বলতেছো আমি বুড়া, হ্যাঁ? হুম তাহলে যখন খেলাধুলা করি তখন কি বুড়া মনে হয়? বুড়া মানুষের তো পাওয়ার বেশি, সবকিছুতেই পারফেক্ট। বুড়া মানুষের তো কোনো কিছুতে কম নাই, কোন অংশে সব দিকে ভালো পারে। বুড়ারা বেশি খেলাধুলা করতে পারে সেটা কি তুমি জানো? এই যে আপনি আমার সাথে, এই জন্য তো বুঝতে পারছি। আহ, তাহলে আগে আগে তো শুধু মানুষের মুখে শুনছি, এখন তো বাস্তবে সেটা প্রমাণ হয়ে গেল আপনার সঙ্গে আমার হ্যাঁ, খেলা করে। হুম তাহলে তুমি এখন শোনো, আমি বলে দিচ্ছি, তুমি এখন বাসায় চলে যাও, বাসায় যেয়ে রেডি হয়ে চলে আসো। কিন্তু আমাকে বলতে হবে, সন্ধ্যার আগে আমাকে বাসায় পৌঁছে দিবেন। আচ্ছা ঠিক আছে, আসো তো আগে, সেটা দেখবো না। আজকে কিছু হুম তোমাকে স্পেশাল মানুষদের সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, এই জন্য তো দিনের বেলা গেলে ভালো হয়, সবার সঙ্গে পরিচয় করে পরে আমরা আমাদের মতো করে সময় করে চলে আসবো। সেটাই। তুমি এখন 10টা বাজে না, 11টা বাজতে বাজতে তুমি রেডি হয়ে যাও, বুঝছো বৃষ্টি? ইয়া, আমি শিল্পী, কি বলি? শিল্পী। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তুমি রেডি হয়ে চলে আসো নাকি? হ্যাঁ, আমি এই কিছুক্ষণের মধ্যে বাসায় যাই, ফিরে এসে আপনি নক দিলে আপনি চলে আসবো। আপনি কি আমার বাসার সামনে গাড়ি নিয়ে যাবেন, না আমাকে ওখান থেকে আরো কিছুক্ষণ গাড়িতে এদিকে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি নিয়ে আসবো। ওকে। আর শুনো, হ্যাঁ বলেন স্যার। অঙ্কিত আসছে অফিসে? হ্যাঁ মানে আসছে তো। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কিতাকে বলে দিচ্ছি যে তোমার কাজগুলো অঙ্কিতা যাতে করে দেয়। অন্টিকে ফোন দিয়ে বলেন ও যেন আমার কাছে আসে, আসার পরে আমি কাজগুলো ওর হাতে বুঝিয়ে দিয়ে তারপরে বের হতে পারবো, তার আগে বের হতে পারবো না স্যার। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে। টিজে টাইম 11কে আর সাবস্ক্রাইব করুন। শোনো, রাত্রে থাকলে কি সমস্যা হ্যাঁ। আছে? হ্যাঁ অনেক সমস্যা, শুধু সমস্যা না, বাবা মার কাছে জবাব দিয়ে করতে হবে, বুঝেন না? তারা যদি কোনো মাইন্ড করে কোনো কিছু বুঝতে পারে, আমার তো অনেক সমস্যা হয়ে যাবে। আরে তুমি তখন আর চাকরি, আপনাদের সঙ্গে সময় দিতে পারবো না। তুমি জব করো, সেটা কি তোমার বাবা মা বুঝে না যে নাইট ডিউটি করা লাগে? না বুঝলেও ভাবে দুই একদিন নাইট ডিউটি, কিন্তু প্রতিনিয়ত এইভাবে নাইট ডিউটি করাটা তো আমার সবাই সন্দেহজনক মনে হয়। কারণ তারা তো অবশ্যই কিছু না কিছু বুঝতে পারে, বুঝতে পারে না? আরে বোকা মেয়ে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যে কয় টাকা স্যালারি পাও সেটা তো তোমার বাবা মা জানে, জানে না? হ্যাঁ জানে। তাহলে তুমি যেভাবে টাকা পয়সা
জিনিস টিনিস কেনাকাটা করো, তোমাকে যে কিনে দেয়, তোমার বাবা মা কি এগুলো কখনো প্রশ্ন করেছে যে তুই এগুলা পাস কেমনে শিল্পী? না, বলেছে ওভার ডিউটি হয়, ওটা দিয়ে এগুলো ওভার ডিউটি টাকা দিয়ে এগুলো কেনাকাটা করে। ও, ঠিক আছে। আর তারপরে একটা কথা মনে করেন, আপনাদের সঙ্গে সারা রাত মিট করে যখন সকালে বাসায় গেলে শরীর দুর্বল হয়ে গেলে বাবা মা অনেক বুঝতে পারে না বলেন, অবশ্যই তারা জানতে পারবো। তুমি বলবো যে নাইটে ডিউটি করি সেই জন্য তো শরীর দুর্বল হয়ে যায়, খেলাধুলার কথা কি তোমার বাবা মার কাছে আচ্ছা, বলতে পারবো ঠিক নাকি? আছে, আমি অন্য একদিনে আপনার কথা রাখবো, আপনার কথা মতো আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব, কিন্তু আজকে আমাকে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিয়েন। হম, ঠিক আছে। আজকে যেখানে নিয়ে যাবো সেখান থেকে তো তুমি তো আসতে যাবো না। ঠিক আছে, আজকে সমস্ত কিছু দেখে আসবো, আইডিয়া নিয়ে আসবো। যদি অনেক ভালো লাগে তাহলে ওই দিনকে তো মনে করেন ওদিন আর মিস নাই, ওদিনকে সারা রাত থাকবো। আমার ভালো আমার তো, কাছে বলে যাবো আজকে নাইট ডিউটি আছে, বলে যাবো। ভালো তো লাগবে 100%। ভালো লাগবে তো কোনো কথাই নাই, হয়তো এরকম জায়গায় কখনো যাই নাই না স্যার, এটাই ফার্স্ট। হ্যাঁ, এরকম জায়গা তো তুমি কখনো আসো না। হুম, তাহলে নেক্সট টাইম অবশ্যই যাব, এটা মিস হবে না। ঠিক আছে শিল্পী, তাহলে তুমি এখন বাসায় চলে যাও, টাইম ওয়েস্ট করো না, বাসায় চলে যেয়ে বলবো যে স্যার, স্যারের সাথে একটা স্পেশাল মিটিং আছে, ওইখানে যাচ্ছি। হুম। আর ওইখানে আচ্ছা। ড্রেস চেঞ্জ করে যাইতে হয়, এগুলো বলে বাসা থেকে চলে আসবো, বুঝছো? ওকে স্যার। হুম, তাহলে দ্রুত যাও, বাসা থেকে যাই চলে আসো। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।